সময়টা ৮০-র দশক। দাউদ ইব্রাহিম তখন ভারতের মুম্বাইয়ের অপরাধ জগতের একচ্ছত্র সম্রাট। মাফিয়া দুনিয়ার নিয়ন্ত্রণ তার হাতে, রাজনীতি থেকে পুলিশ, সব জায়গায় তার প্রভাব বিস্তৃত। ১৯৮৬ সালে তিনি দেশ ছেড়ে চলে যান দুবাইয়ে। সেখান থেকেই ফোনে, টাকায় ও ভয় দেখিয়ে তিনি চালাতে থাকেন মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ড। তার সামনে কেউ দাঁড়ানোর সাহস পায় না, কিন্তু ঠিক তখনই এক সাধারণ গৃহবধূ নিজের স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে উঠে দাঁড়ান দাউদের মতো ভয়ঙ্কর অপরাধীর বিরুদ্ধে। সেই নারীর নাম আশরাফুন্নেসা খাতুন, সংক্ষেপে আশরাফ। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে, সুন্দরী ও শান্ত স্বভাবের। প্রেম করে বিয়ে করেছিলেন মেহমুদ নামের এক তরুণকে। দাম্পত্য জীবন সুখেই কাটছিল, কিন্তু আশরাফ জানতেন না তার স্বামী আসলে কি কাজ করেন। মাঝে মাঝেই মেহমুদ দুবাই যেতেন, ফিরতেন দামি উপহার নিয়ে। আশরাফ কখনো প্রশ্ন করতেন না। একদিন মেহমুদ ফোন করে জানালেন তিনি সেই দিনই বোম্বে ফিরে আসছেন। বিকেল ৪টার মধ্যে এয়ারপোর্টে যেতে বললেন স্ত্রীকে। আশরাফও গেলেন, কিন্তু বিমানবন্দরে গিয়ে দেখলেন চারদিক পুলিশে ভরা। হঠাৎ গুলির শব্দ, মুহূর্তেই চারপাশে হুলস্থুল। জানতে পারলেন পুলিশের সঙ্গে একদল সন্ত্রাসীর গোলাগুলি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে খবর এলো গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশরাফ ছুটে গেলেন হাসপাতালে। করিডোরে গিয়ে শুনলেন নিহত সেই সন্ত্রাসী আর কেউ নয়, তার স্বামী মেহমুদ। নারীওয়ালি কবরস্থানে মেহমুদের দাফন হলো। শোকে ভেঙে পড়া আশরাফ কবরের পাশে পড়ে কাঁদছিলেন। ঠিক তখনই এক বৃদ্ধ এসে বললেন, তোমার স্বামীকে আমি চিনি, সে ভালো মানুষ ছিল, কিন্তু দাউদ ইব্রাহিমের লোকেরা তাকে হত্যা করেছে। আশরাফ হতবাক। হত্যা? পুলিশ তো বলছে বন্দুকযুদ্ধ। বৃদ্ধ বললেন, সব সাজানো নাটক। দাউদ পুলিশ অফিসার ইমানুয়েল আমলিককে দিয়ে তোমার স্বামীকে খুন করিয়েছে। তোমার স্বামী তার বিরোধিতা করেছিল দুবাইয়ে। সেই মুহূর্তেই আশরাফের চোখে জ্বলতে শুরু করল প্রতিশোধের আগুন। কবরের মাটি হাতে তুলে নিয়ে শপথ নিলেন, দাউদ ইব্রাহিমকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেব। বৃদ্ধের নাম ছিল উসমান। তিনি আশরাফকে নিয়ে গেলেন দাউদের শত্রু হুসাইন উস্তারার কাছে। উস্তারা রাজি হলেন তাকে সাহায্য করতে। ২ মাস ধরে উস্তারা আশরাফকে শেখালেন অস্ত্র চালানো, মোটরবাইক চালানো এবং আত্মরক্ষার কৌশল। উস্তারা তাকে পরামর্শ দিলেন দাউদের চিরশত্রু অরুণ গলির সঙ্গে যোগাযোগ করতে। অরুণ গলি তখন দাউদের অন্যতম প্রতিদ্বন্দ্বী। স্বপ্না তার কাছে গিয়ে সহযোগিতা চান, কিন্তু গলি তার ছেলের হাসি হেসে বলেন, তুমি একজন নারী, তুমি কিছুই করতে পারবে না। দাউদের লোকদের খবর জোগাড় করতে শুরু করেন। দাউদের যেসব বার থেকে প্রতি রাতে চাঁদা উঠত, সেখানেই নিয়মিত যেতেন তিনি। ধীরে ধীরে পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। পুলিশের কাছে গোপন তথ্য সরবরাহ করে দাউদের কয়েকটি আস্তানা ধ্বংস করাতে সক্ষম হন স্বপ্না। উস্তারা ও স্বপ্না পরে নেপাল চলে যান, কারণ দাউদের অস্ত্র চালান আসত নেপাল হয়ে। সেখানে রাম বাহাদুর সিং নামের এক ব্যবসায়ী দাউদের অস্ত্র আমদানি তদারকি করতেন। স্বপ্না ও উস্তারা কৌশলে তার কিছু লোককে হাত করে কয়েকটি AK-47 চালান আটকাতে সক্ষম হন। পরে সেই অস্ত্র বিক্রি করে বিপুল অর্থ উপার্জন করেন এবং দাউদের বড় ক্ষতি করেন। এভাবে টানা ৪ বছর ধরে তারা দাউদের অস্ত্র ও টাকার নেটওয়ার্কে আঘাত করতে থাকেন। ১৯৯১ সালে স্বপ্না বিয়ে করেন এক পুলিশ কর্মকর্তাকে। তবে তার মূল লক্ষ্য একটাই, দাউদ ইব্রাহিমকে হত্যা করা। সেই সময় দাউদ নিয়মিত শারজা ক্রিকেট স্টেডিয়ামের VIP গ্যালারিতে খেলা দেখতে যেতেন। স্বপ্না দিদি পরিকল্পনা করলেন তার লোকেরা হকার সেজে VIP গ্যালারিতে ঢুকবে এবং দাউদের উপর আত্মঘাতী হামলা চালাবে। সব প্রস্তুতিও সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্য এবার আর স্বপ্না দিদির পক্ষে ছিল না। ১৯৯৩ সালে মুম্বাইয়ের দাঙ্গা ও সিরিজ বোমা হামলার পর দাউদ হয়ে গেলেন দেশের সবচেয়ে বড় শত্রু। দুবাই ছেড়ে পাকিস্তানে পালিয়ে যান তিনি। অন্যদিকে স্বপ্না দিদির দলের কিছু সদস্য দাউদের সেকেন্ড ইন কমান্ড ছোটা শাকিলের কাছে সব ফাঁস করে দেয়। খবর চলে যায় দাউদের কাছে। দাউদ নির্দেশ দেন, ওই নারীটিকে শেষ করে দাও, যেন সবাই দেখে দাউদের সঙ্গে টক্করের ফল কি হয়। ১৯৯৪ সালের এক রাত স্বপ্না দিদি জ্বরে কাতর হয়ে নাগপাড়ার বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। রাত ১০টার দিকে ৪ জন সশস্ত্র ঘাতক তার ঘরে ঢোকে। তারা গুলি না চালিয়ে বর্বরোচিতভাবে ছুরিকাঘাত করতে থাকে। প্রতিবেদন অনুযায়ী তার শরীরে ৩০টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায়, বেশিরভাগই গোপনাঙ্গে। চিৎকার করেও সাহায্য পাননি। আশেপাশের কেউ ভয় পেয়ে বাইরে আসেনি। কিছুক্ষণের পর রক্তে ভেসে নিথর হয়ে যান সেই নারী, যিনি একসময় দাউদের সাম্রাজ্যের বিরুদ্ধে একা যুদ্ধ শুরু করেছিলেন।
স্বপ্না দিদির হত্যাকাণ্ডের পর দাউদ ইব্রাহিম পুরো মুম্বাইয়ে ভয় ছড়িয়ে দেন। বার্তা ছিল দাউদের বিরুদ্ধে কেউ বাঁচে না, কিন্তু আন্ডারওয়ার্ল্ডের ইতিহাসে স্বপ্না দিদির নাম রয়ে গেছে এক প্রতীক হিসেবে, এক গৃহবধূ যে স্বামীর হত্যার প্রতিশোধ নিতে উঠেছিল ভারতের সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া সম্রাটের বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।